দেখো এবার আমরা ধান রুইব, ওখানে রুইছে কাকিমারা। এই যে এখানে আসো, একটু বীজ দেখাবে, একটু বীজ ধরো। কটা করে গো? এই কটা করে? দেখো ধান রুইছি আমরা হিসাব করবো এখন ও যেমন পাচ্ছে সেরকম একটুখানি 2-3টে লাইট। এই যে দেখো কাকিমারা আমাদের দেখিয়ে দিল কি করে রুইতে হবে, অল্প অল্প করে ধান নিয়ে। এই প্রথম আমি করছি, এটা ফার্স্ট। বেশ ভালোই লাগছে, কিন্তু অনেক কষ্ট। আর কাদাটাতে কেমন লাগছে বল? কাদাটা ঘাঁটতেও ভালো লাগছে। তো এখানে বীজ নিয়েছি ধানের, তো ধান রয়েছি। কতক্ষণ আর ওরা কাজ করে ওরা অসুবিধা হয়ে দিয়ে খালি বসিয়ে দেওয়া, আর কিছু না। তো আমরা একটু দেখিয়ে দিলাম, এখনো কাকিমারা রুইবে, এখনো অনেক বাকি আছে, অনেকটাই বাকি আছে, হয়ে যাবে আজকে। তো চলো গিয়ে আমরা একটা রান্না শেয়ার করব তোমাদের সাথে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে এত কাদা, ওখানে গিয়ে ধুয়ে দিও, নালাটা জল আছে, এখানে জলটা মরে গেছে, তো ডিপটিকলটা বন্ধ করে দিয়েছে। এই যে পাটা ধুয়ে নিলাম। হয়ে গেল আমাদের ধান রোয়া। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তুমি বকগুলোকে উড়িয়ে দিলে কেন? বকগুলো উড়বে বলছিল, ওরা উড়তে পারে তাই উঠলো। আমি যদি উড়তে পারতাম আমিও উড়ে যেতাম ওদের সাথে। দেখো কি সুন্দর সূর্যমুখী ফুলটা হয়েছে। এই মুখটা কেন নিচের দিকে, ও উঁচুর দিকে ওঠেনি কেন? সূর্যের দিকে মুখ করে থাকে তো সূর্যমুখী। হ্যাঁ, তাহলে এইটাই ভালো। মাথা ভারী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটো গাছ তো, অনেক বড় বড় ফুল হয়েছে, প্রচুর কুঁড়ি ধরেছে। এখানে একটা আছে অনেক বড়। কি ভালো লাগছে দেখতে। সূর্যমুখীর থেকে সূর্যমুখী ফুলের তেল হবে, এর মধ্যে বীজগুলো থেকে হয় তেল। তো আজকে আমরা তৈরি করব টমেটো দিয়ে টমেটো সস। তো টমেটো সস তৈরি করার জন্য এরকম লাল লাল সুন্দর টমেটো নিতে হবে, একদম ফ্রেশ। তো টমেটো আমি নিয়ে চলে এসেছি। কত টমেটো এনেছো গো বাজার থেকে তুমি? 1-2 কিলো এনেছিলাম, তো সব নিয়ে চলে এসছো? হ্যাঁ। তো বন্ধুরা করবো না, এই লাল টমেটো দিয়েই হবে, কিন্তু মানে একটুখানি এখন কাঁচা টমেটোও বাজারে পাওয়া যাচ্ছে, ওইটা নিলে হবে না, তাই তো গো? তুমি তো লালই বলেছো। লাল ফ্রেশ টমেটো নিতে হবে। ফ্রেশ না টমেটো না নিলে সস ভালো হবে না, আর সসের রঙও হবে না, আর এরকম টকটকে লাল চাই। তাও এটা কতটা হবে? হবে 1.5 কিলো হবে। এতটা করবো? খাই তো আমরা। করে রেখে দিলে থাকবে অনেক। তো টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দেবো কড়াইতে, একদম অল্প করে দিলাম, কারণ টমেটোটা থেকে অনেক জল বেরোবে। টমেটোটাও দিয়ে দিলাম। আর এই যে টমেটো সসটা তৈরি করব, এটা কিন্তু খুব অল্প উপকরণেই তৈরি হয়ে যায়, আর তৈরি করাও ভীষণ সহজ। এবার ঢাকনা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। দেখবো টমেটোটা সিদ্ধ হলো কি। দেখো টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। টমেটোটা আমি নামিয়ে নেব, সবটা নামিয়ে নিলাম, হয়ে গেছে।
তো টমেটোটা ঠান্ডা হলে আমি একবারে পেস্ট করে নেব, তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। আর এখানে অল্প একটু তেঁতুল নিয়েছি, তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবো। আর এই বাকিটা কি করে খাবে? বাকিটা আমি একটু মাখা করব, একটু ভেজানো থাক, তবেই তো সুন্দর লাগবে। লেবু পাতা দেবো। হ্যাঁ, কাঁচা লঙ্কা না থাকলে, ঝাল না থাকলে কি করে খাবে? ওটা ছোটো থেকে কাঁচা লঙ্কা দাও। কাঁচা লঙ্কা আমার কাছে নেই। তাহলে লঙ্কা গুঁড়ো দিতে একটু, ঝাল না হলে হয়। দেখো আমাদের এটা একটু তেঁতুল মাখা করছে, কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা দিলে ভালো হয়। শুকনো লঙ্কা দিয়ে মাখা করে খাচ্ছে। লেবু পাতা তুলবো, ওই লেবু পাতাটা গন্ধরাজ লেবু। এটাও ভালো, এটা একটু নেই। দেখো বন্ধুরা আমাকে দিয়েছে, এই যে খাচ্ছে আমার। হেভি। ভেরি টেস্টি। এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। অনেকটা একবারে পুরোটা দিলে হবে না, তাহলে একদম উপরে উঠে যাবে, হাফ হাফ করে করে নেব। এবার পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো, ছেঁকে নেব। তো এটাকে ছেঁকে নিলে কি হবে, টমেটোর যে সসটা তৈরি হবে একদম দোকানে যেরকম স্মুথ হয় সেরকম হবে। এই যে এত সব টমেটোর যে আঁশগুলো সেগুলো এই ছাঁকনির মধ্যে আটকে যাবে, আর টমেটোর সসটা দেখতেও যেমন ভালো হবে আর খেতেও ভালো হবে। তো দেখো টমেটোটা ছেঁকে নেওয়ার পর এরকম স্মুথ হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। তো সস তৈরি করার জন্য কিছুই দিতে লাগবে না, টমেটোটা একেবারে পিউরিটা কড়ার মধ্যে ঢেলে দেব। টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে চিনি দেবো, চিনিটা স্বাদ মতো দিতে হবে। আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দেবো। হ্যাঁ, নুনটা এনেছি। অল্প একটু স্বাদ মতো দিয়ে দেবো নুন। আঁচটাকে মাঝারি রেখে এটাকে জাল দিতে হবে এখন কিছুক্ষণ। এখানে দেখো টমেটোটা ফুটছে, টমেটো সসটা। এবার আমি বড় চামচের 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে তেঁতুলটা গুলে রেখেছিলাম জলের মধ্যে, এই যে জলেতে গুলে গেছে, ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়ে দেবো তেঁতুল গুলা জলটা। এই 3-4 চামচ মতো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে, এটার যে কালারটা হবে সেটা খুব ভালো হয়, সসের কালারটা খুব সুন্দর আসবে। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, এটাকে নাড়াচাড়া করতে থাকবো এভাবে। বল্টু সেনা আলাদা করতে হবে না। বাবা বাবা, ও মারে না, মারে না, মারে না, মারে না, মারে না, মারে না, না না মারে না। ভাই হয়, ভাই হয়। দেখো টমেটোমের সসের কালারটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু এখনো আরেকটু হবে, এই যে খন্তির থেকে এখনো এইভাবে পড়ছে, ছেড়ে ছেড়ে পড়ছে, আরেকটু হবে। তার সঙ্গে আমি একটু ভিনিগার দিয়ে দেবো, ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে সসটা। এই বড় চামচটার 1 চামচ ভিনিগার আমি দিয়ে দিলাম। নুন মিষ্টি আর টকটা ঠিকঠাক হয়েছে কি? একদম ঠিকঠাক হয়েছে। তো এই সময়তে যদি তোমাদের মনে হয় যে নুন মিষ্টি ঠিকঠাক হয়নি, তাহলে একটু দিয়ে দিতে পারো। মিষ্টিটা আমার একদম ঠিকঠাকই আছে। তো এবার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি একটু সস নেব। এবার দেখো থালার মধ্যে এটা দিলে এখান থেকে যদি এরকম জলের মতো যদি গড়িয়ে আসে, তাহলে জানবে যে এটাকে আর একটু করতে হবে। এটা কিন্তু গড়িয়ে আসছে না, এরকম জলের মতো সস আর গড়িয়ে আসছে না সসের মধ্যে থেকে, তার মানে সসটা হয়ে গেছে। তো এবার আমি সসটাকে নামিয়ে নেব।
এটা নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে কিভাবে সেটা তোমাদের দেখিয়ে দেবো। যাদের ফ্রিজ আছে তারা তো ফ্রিজে রাখতে পারবে, কিন্তু যাদের ফ্রিজ নেই তারা কিভাবে সংরক্ষণ করবে সেটা এটা ঠান্ডা হোক তারপর আমি বলে দিচ্ছি। তো টমেটো কেচাপটা আমি একটা আলাদা জায়গায় তুলে নেব, ঠান্ডা হয়ে গেছে। তো টমেটো সসটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে বাজারে যে টমেটো সস কিনতে পাওয়া যায় সেই সস আমি নিয়ে নিয়েছি। তো তার থেকে আমি 2 চামচ এই সসের মধ্যে মিশিয়ে দেবো, তাহলে কিন্তু এটা ফ্রিজের বাইরেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এটাকে মিশিয়ে দিলাম। তোমরা এইরকম ধরনের বাজারে 2 টাকা দামের সস কিনতে পাওয়া যায় না, কিষান টমেটো কেচাপ, ওইগুলো মিশিয়ে নেবে তাহলেই হবে। আমিও মিশিয়ে দিলাম, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজের বাইরেও। আর যাদের ফ্রিজ আছে তাদের তো এমনি ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। তুমি একটু খাও, আমাকে বাটিটাতে দিয়ে দিই। আমাকে একটা রুটিতে মাখিয়ে দাও, পরোটা এনেছি ঘর থেকে। না, সসটা আমি কি দিয়ে খাবো? পকোড়া ফকোড়া হলে তবে তো। রুটি কিন্তু দিয়ে আমি একটা পরোটা নিয়েছি বন্ধুরা, সসটা পুরো অবিকল দোকানের মতন হয়েছে গো। এরমভাবে বাচ্চাদের দেখায় না, আঙুল ঘুরিয়ে গোল। আঙুল ঘুরিয়ে গোল, এসব কী সব বলে টিভিতে, ওইটাই আমারও তাই। তার মধ্যে আলু দিয়ে থাকতে হবে। সব দেবো, এই দেখো। তুমি সবই এনেছো? হ্যাঁ, এই দেখো পুরো একদম দোকানের মতন দেখো হয়েছে, পুরো টেক্সচারটাও তাই। তো আঙুল ঘুরিয়ে গোল সেই দেখায় টিভিতে অ্যাডভার্টাইজ, তো আমি সেগুলো করে নেবো। তার জন্য আমার কাছে এখানে আলু ভাজাও আছে। তোমারটা একটু এক্সক্লুসিভ তাই না? অবশ্যই, হ্যাঁ আলু ভাজা দিয়ে দিলাম। না আর বেগুনটা? না না দাও না, ভালো লাগবে। না, আমি একটা খেয়ে দেখি। খুব টেস্টি লাগছে কিনা বলো এবার। খুবই ভালো লাগবে, হ্যাঁ। সত্যি মনে হচ্ছে আরো একটা খাই। এই সসটা কোনো প্রিজারভেটিভ ছাড়া, মানে ভেজাল ছাড়া আমার পরোটা আর দিয়ে একদম খেতে পারবো। সঠিক মাত্রায় কিন্তু এই নুনটা আর মিষ্টিটা টকটা বেশ টক লাগছে, বেশ ভালো লাগছে না? তো তোমরাও এখন টমেটো বাজারে অনেক সস্তায় কিনতে পাওয়া যাচ্ছে, টমেটো সস বাড়িতে তৈরি করে নাও, আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে, তৈরি করার ঝামেলাও অনেক কম। এভাবে তোমরা সস তৈরি করে নাও। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা। টাটা।